আনন্দে শ্রীবাস রামানন্দে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে হরে মুকুন্দ বাসুগুণগা রে মুকুন্দ বাসুগুণগা রে হরে ত্রাণ ত্রাণ মা ভালো বাজিল মাতলো বাজত মধুর হরে মঞ্জরি রসা হরে মধুর মঞ্জরি রসা কি বাজছে মাদল ওটা মাটি দিয়ে তৈরি বলা হয় মাদল মৃদঙ্গ আমার মহাপ্রভুর দুই অঙ্গ আর আরেকটা নাম ফুল তার ভিতরটা খোলা ভিতরে কিছু নাই তাই এর নাম কি ফুল এই নাম কীর্তনে সর্বপ্রথম পুরমঙ্গল করা হয়েছে ফুল সর্বপ্রথম পূজিত হয়েছে তাই এই ফুলে আমাদের কি শিখাচ্ছে তোমরা ফুল 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 তোমরা দেখো না আর বন্ধ ফুল ফুল হরে বন্ধ মনের তালা ফুল ফুল বন্ধ মনের তালা ফুল ফুল করতাল বন্তায়ার রব বেল কি বাজিল বলছে শঙ্খ বাজিল শঙ্খ বাজিল শঙ্খ বাজিল শঙ্খ বাজিল অমঙ্গল নাশ করবে বলে শঙ্খ বাজিল অমঙ্গল নাশ করবে বলে শঙ্খ বাজিল জীবের অমঙ্গল নাশ করবে বিদায়
তুলসীর স্বামী নারায়ণ বর দিয়েছিলেন, হে তুলসী, তুমি আমার কাছে বলেছ তুমি যেন বিধবা না হয় তার ব্যবস্থাটা করে দেব। আমি করে দিচ্ছি। তোমার স্বামী মারা গিয়েছে, তারপরে তুমি সধবা থাকবে। কি করে থাকবে? বলছে তোমার স্বামীকে মেরে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। সমুদ্র থেকে তোমার স্বামীর হাড্ডি থেকে শঙ্খ উৎপন্ন হবে। শঙ্খ রূপে শঙ্খচূড় চিরজীবিত থাকিবে, আর তুমি কোনোদিন বিধবা হবে না। এই জন্য তুলসী কিন্তু বিধবা না, নারায়ণের বলে বলিয়ান। তাই কেউ কেউ বলে ও তুলসী হয়েছে অসতী, এটা হয়েছে বিধবা। এর আমরা খাইও না, মুখে দেও না, আর সইও না। বাহ! শাস্ত্রে বলেছে কি আর তারা বলে কি? আমাদের প্রত্যেকটা প্রামাণিক গ্রন্থে বলছে তুলসী পত্রবিহীন সেবা, পূজা, অর্চনা, স্নান সমস্ত কিছুই নিষ্ফলন, কোনো কাজে আসবে না। কারণ নারায়ণ যেটা বর দিয়ে আমাদের জন্য ভালো করে দিয়েছে, আমরা জোর করে কেন ওটাকে খারাপ বানাই? তাই আসুন, বলছে এই শঙ্খ থেকে বাদ্য শঙ্খ হবে। এই বাদ্য শঙ্খের ধ্বনি যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত কোনো অমঙ্গল প্রবেশ করবে না। তাই আজকে নামযজ্ঞে যেন অমঙ্গল না ঘটে, তাই কি বাজিল? শঙ্খ বাজিল। অমঙ্গল নাশ করবে বলে শঙ্খ বাজিল। আর কি বাজলো? ঘন্টা বাজিল, ঘন্টা বাজিল। আরে অঘটন যেন ঘটে না, ঘন্টা বাজিল। কীর্তনের মধ্যে যেন কোনো অঘটন না ঘটে, এই জন্য প্রত্যেকটা গৃহে প্রতিদিন ঘন্টা বাজিয়ে পূজা করতে হয়। যার ঘরে নাই কিনে নিবে, প্রতিদিন বাজাবেন, তাতে ঘরে যত অঘটন সব দূর হয়ে যাবে। হ্যাঁ, ঘন্টা বাজিল, অঘটন যেন ঘটে না, ঘন্টা বাজিল। আর কি বাজলো? করতাল বাজিল, কীর্তনে তাল দিলে বলে করতাল বাজিল। কীর্তনে তাল দিতে হবে, করতাল ছাড়া তাল ভালো হয় না। সেজন্য আমাদের প্রত্যেকের কাছে করতাল আছে। এই করের তাল আমার মহাপ্রভু বলেছেন, দশে পাশে সকলে মিলে ফিরেতে বসিয়া কীর্তন কর, সবে কর তালি দিয়া। আরে হইলে না কেউ বেতাল, করতাল করতাল। আরে মিলে মিশে করতাল, পুরা হিংসা ছেড়ে করতাল, নিন্দা ছেড়ে করতাল, ভালোবেসে করতাল। আর কি হচ্ছে? মিলিল পদ তলে তাল, আরে মিলিল পদ তলে তাল, তাল তাল, মিলিল পদ তলে তাল। যত তাল ছিল সমস্ত তাল আছে আমার গৌরের চরণে মিলন ঘটেছে। কেন? কারণ এই এবারের ধর্মটা হবে তালের ধর্ম। কিন্তু তালের ধর্ম, যে কীর্তনের দল ভালো তাল দেয়, আচ্ছা শুনতে ভালো লাগে না, যাইতে মন চায়।
আর যেটা তাল নাই, সুর নাই, ওই আমাদের মতো বেতালা। আচ্ছা, এগুলা কেউ শুনে? ওই কি দল নাকি, কোনো তাল নাই, কিচ্ছু না দেখে। আর দল ভালো তাল আছে, দে সুর করে টাকা দে, তুলে কেন তালের সুরে টাকা পকেট থেকে। হরে কৃষ্ণ। তাই কলিকালের ধর্ম হচ্ছে তালের ধর্ম, কারণ আমরা আনন্দের প্রিয়াসী। তাই অনাদি আদি গোবিন্দ বুঝলেন আনন্দ না দিলে জীব ধর্ম করবে না, তাই আনন্দের সঙ্গে মিলিয়ে এদের একটা ধর্ম দিতে হবে, তাহলে তারা ওটা করবে। তাহলে নৃত্য কোথায় কোথায় গো, নৃত্য কোথায় থেকে হয়? উপর থেকে নিচ ভাই, না নিচ থেকে উপর ভাই? নিচ থেকে উপর ভাই, ভাই মায়ের ভালো বোঝে। কারণ ওরে মিলিল পদতলে, মিলিল পদতলে মিলিল পদতলে তাল তাল ওরে কুদে গৌরায়ঙ্গে সুগন্ধি সন্ধনা সুগন্ধি কুদে মালতীর মালা, অনেক নীতির উলসরে মরম বেধল, নীতির উলসরে ভাবে সহচর ভোলারে, ওরে ভাবে গৌরা জানকীর আমার শিরা তার প্রিয় পঞ্চমা রে, শিরা তার কোনো কোনো ভক্ত বলছে, দেখতো আমার গৌরকে আজ কেমন দেখা যায়। কোনো কোনো ভক্ত বলছে মনে হয় জানকীর বললাম, জানকী ছিলেন, জানকী এলো সীতা, সীতার এক নাম জানকী। আরে জানকীর পাশে রাম দাঁড়িয়ে আছে, আমার কাছে এরকম মনে হয়। আরেক ভক্ত বলতেছে না না, আমার কাছে আবার এটা মনে হয় না, আরেকটা মনে হয়। এক একজনের চোখ এক এক রকম বুঝে, তাই গৌরকে এক একজন এক এক রকম ভাবে দেখছে। আরেক ভক্ত বলছে মনে হয় উনি নবীন সন্ন্যাসী, মনে হয় উনি ভক্ত পাইলে হয় সে খুশি। আরে মনে হয় উনি নবীন সন্ন্যাসী, আরে নয়
কথা হরে গৌরাঙ্গের প্রাণ গদা ধরা হরে গদা ধরে প্রাণ গৌরাঙ্গ প্রভু হাসি শ্রীবাসম আসি ওরে বসিলেন সচির কুমার বসিলেন হাসিতে হাসিতে আমার গৌর হরিয়াছে শিবাসঙ্গনে বসেছে হাসিতে হাসিতে শিবাসঙ্গনে তো প্রভু নতুন আসেন নাই প্রতিদিনই আসেন শিবাসঙ্গন থেকে এই নামযজ্ঞ সৃষ্টি হয়েছে শুরু হয়েছে এই প্রতিদিনের আশা আজকের আশার মধ্যে পার্থক্য কেমন পার্থক্য মানে আজকে যে হাসিটা দিয়েছে না ওটাই হলো পার্থক্য হাসিতে কিছু বোঝা যায় আচ্ছা হাসি কয় প্রকার অনেক প্রকার হয় তাই আজকে রাত্র হয়েছে অনেক একার জীবন আজকে শর্টকাট করে যেতে হবে হাসি অনেক প্রকারের হয় তাহলে কিছু কিছু হাসি আছে কিন্তু যুগায় কিছু প্রশ্ন লুকিয়ে থাকে হাসির মধ্যে কি গো তুমি কি বলতে চাও হাসলা কেন প্রশ্ন আসে না হ্যাঁ এমনি এমনি এসেছি বললেই হলো তাই আমার গৌরের হাসির মধ্যে আজকে এমন কিছু লুকিয়ে আছে কি যেন গৌর বলতে চায় নতুন কিছু
আমাকে কি শোনাবে? মানে শুনতে চাই, মায়েরা শুনতে চান না, মানে এটা কি আমরা শুনতে পারি? মহাপ্রভু বলেছেন হ্যাঁ শুনতে পারো, কারণ এবারে আমি যেটা বলছি এটা একক নয়, সবাই মিলেমিশে একসঙ্গে করিতে হবে। নারী পুরুষ ভাগাভাগি করলে হবে না, সবাই মিলেমিশে ওটা করতে হবে। তাই শুনো, আসুনিয়া লঙ্ঘনে উৎসবের বিধানে আরে কহে কিছু সচির কুমার রে, কহে কিছু সচির কুমার শুনে থাকুন রানী সীতা বৈষ্ণব ইয়া হেতা জনে জনে বলি মৌলানায় আজ্ঞা দিল সবাই, বৈষ্ণব কলহ আমন্ত্রণ, আরে বৈষ্ণব মূলত রতাহার লইয়া অনুরূপম তন দিয়া নহগত হরহ অনারূপন করহ কলা আহে বাধ ফুলমালা দল কৌতুহ রে
করে সবার হরি হরি বলে মঙ্গল করে পরমেশ্বর আসে সেবা সে পরমেশ্বর আছে বসে প্রভু করে নিমন্ত্রণ আগে করার দান প্রভু করে নিমন্ত্রণ কৃপা করি করো আগমন আই রে কৃপা করি তোমার বৈষ্ণবগণ পুরোই নিবেদন সৃষ্টি করি করো সমাপন আই রে করি এক নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তনের করে অধিবাস আই রে কীর্তনের অনেক বাক্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে আজ হবে মহোৎসব বিলাস আই রে কৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন করিবে সবার অবিলাস আই রে সকলেই মন্তব্য করিবেন। পূর্ণগত সংস্থাপন আম্র পল্লব সারি সারি আইরে আম্র নিজের ধনী করে আর নারী গণে জয় করে আরে আর সবে বলে হরি 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 মঙ্গল কর সবে উত্তনল কর হয় আনন্দ প্রকাশ আইরে কর হরিয়া বৈষ্ণবগণ দেয় মালা চন্দন কীর্তনের করে অধিবাস আইরে সবারই আনন্দমন বৈষ্ণবের আগমন আরে সবারই আনন্দমন বৈষ্ণবের আগমন হবে চৈতন্য কীর্তন আইরে প্রভু নিত্যানন্দ নাম গুণগায় বৃন্দাবন দাস আইরে গুণগায় বৃন্দাবন গুণগায় বৃন্দাবন দাস আইরে গুণগায় বৃন্দাবন গুণগায় বৃন্দাবন দাস নবর দীপ মাঝে জয় জয় নবদ্বীপ
সাজ করে কুল মঙ্গলেরি সাজ আমি আব শিব সব হরি বলে কলরব করে অধীর বাস আপনি নিতাইব জয়মালা চন্দ্রা করে প্রিয় বৈষ্ণব সন্ধ্যা সদা করে প্রিয় বৈষ্ণব সন্ধ্যা এই নামের অধিবাসী নিতাই বৈষ্ণবদের সম্ভাষণ করেছেন। কেন করেছেন? কারণ নিতাই ভিন্ন এই কাজ অন্য কাউকে দিয়ে সুস্থভাবে হবে না। সব কাজ সবাইকে দিয়ে হয় না। আমার নিতাই বৈষ্ণবের ধারে ধারে গিয়ে মালা চন্দন পরিয়ে দিয়ে নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, হে বৈষ্ণব গো, আমাদের এই নিবেদন আপনারা কৃপা করে আমাদেরকে চরণ দুলি দিয়ে কৃতার্থ করিবেন। কারণ বৈষ্ণবের চরণ ধুলি গঙ্গার চাইতেও ভালো। যে চরণে ধুলির দ্বারাতে গঙ্গা পবিত্র হয়, এই নামযজ্ঞে অসংখ্য সাধুগুরু বৈষ্ণব আসিবে, নেতাদের চরণ ধুলি এখানে হবে। বৈষ্ণবের কাছে কৃপা ভিক্ষা চাইতে হয়। এই কাজ নিতার দ্বারাতেই সম্ভব হয়, সকলের দ্বারাতে নয়।
নয়নের জল ছেড়ে দিয়ে সবাইকে প্রণাম করা সকলের পক্ষে সম্ভব নয়। তাই এই সাধুগুরু বৈষ্ণবদের কিভাবে সম্মান দিতে হয়, সম্ভাষণ করিতে হয়, এই তত্ত্ব আমার নিতাই ভালো জানে। তাই নামযজ্ঞে এই কাজে নিত্যানন্দ করেছেন। তাই আপনাদের এই কীর্তনেও যেন সকলেই সাধুগুরু বৈষ্ণব কৃপা করেন, এখানে আগমন হয়, আর আপনারা যেন সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হতে পারেন, তার জন্য ভক্তি সহকারে এই কাজ সম্পাদন করিতে হবে। অরে করে প্রিয় বৈষ্ণব সম্ভার শোন, করে প্রিয় বৈষ্ণব সম্ভার করে প্রিয়, এই কাজ বৈষ্ণবদের দ্বারা সম্ভব। তাই নাম করতেন প্রত্যেকটা কাজ বৈষ্ণবরা সম্পাদন করবেন। এখানে বৈষ্ণব বৃন্দ বৈষ্ণব দ্বারাতে নামযজ্ঞ হলে শাস্ত্রে বলেছে সেই নামযজ্ঞ নিষ্ফলন হয়, নামযজ্ঞ হয় না। কারণ মহাপ্রভু এই আদেশটা করে গেলেন বৈষ্ণবের। তাই আসুন এই মায়েরা একটু পরে কথা বলো, তোমাদেরকে ফ্রি ছেড়ে দেব, 24 ঘন্টা কথা বলো না করবো। আমার নিতাই কি করলেন, জনে জনে গিয়ে সাজাইতে লাগলেন বৈষ্ণবকে। বৈষ্ণবকে সাজাইতে কি লাগে, তোমাদের মতো এত কিছু লাগে বৈষ্ণবের লাগে না। তাই কি দিয়ে সাজাচ্ছে আজকে, তিনি তাই সাজাইতে লাগিল, তাই সাজাইতে লাগিল, মাল্য চন্দন দিয়া সাজাইতে লাগিল, চলে চলে গিয়া নিতাই সাজাইতে লাগিল, মনে রয়া নন্দে নিতাই সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, আরে মনের আনন্দে নিতাই সাজাইতে লাগিল। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজার চাচা তৈয়া তৈয়া, পরকালে অদ্বৈত চম্পল, হরিদাসে করে গান দিবাসে বাজায়ে তাও, নাচে গোড়া কীর্তন মণ্ডলে, চৌদিকেতে বৈষ্ণবগণ হরি বলে কাল হবে কীর্তন মহোৎসব, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। যত নেতা আছে এখন ভালো হয়ে যাবে, যারা বসেছেন উঠতে পারছেন না
আমার তালে তালে নৃত্য করুন, আপনাদের ব্যথা ভালো করে বাড়িতে। যারা নৃত্য করবেন না তাদের ব্যথা কমবে না, আমার দোষ নাই। চলবো কেন আসো